হ্যালো বন্ধুরা, আমার নিকিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি বানাবো রুই মাছের ভুনা। এই জন্য আমি রুই মাছগুলো কেটে নিয়েছি সুন্দর করে, তার মধ্যে লবণ হলুদ লাগিয়ে নিচ্ছি। আর একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। আমি আমার প্রয়োজন মতো মাছ ভেজে নেব এবং বাকিটা ফ্রিজে রেখে দেব। আর পাশে বানাচ্ছিলাম ডিম আলুর দম আমার শ্বশুরের জন্য। এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, আমি মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে আমি সেই তেলেই তেজপাতা ফোড়নে দিয়ে দিব এবং খানিকটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাটা টমেটো, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা এবং রসুন বাটা দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে আসলে এর মধ্যে আমি সেদ্ধ আলু দিয়ে দেব। সেদ্ধ আলু দিয়ে আরও একটু কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে লবণটা দেখে নামিয়ে নিব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন। আর যদি নিত্য নতুন কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী রেসিপি দেওয়ার চেষ্টা করব। এই যে বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে সেদ্ধ আলু দিয়ে দিব। সেদ্ধ আলু দিয়ে আর একটু কষিয়ে নেব। নিয়ে আমি জল দিয়ে মাছগুলো দিয়ে দিব। দিয়ে ঝোলটা ফুটে আসলে গরম মশলার গুঁড়ো দিয়ে লবণ দেখে নামিয়ে নেব। তরকারিটা কিন্তু অনেক টেস্টি হয় খেতে, অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। এই তরকারি হলে এক থালা ভাত অবশ্যই শেষ হয়ে যাবে। এই তরকারি থাকলে আর অন্য কোনো কিছুই লাগবে না ভাতের সঙ্গে খাওয়ার জন্য। অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আর এক পাশে হচ্ছিল আমার ছোট মেয়ের জন্য ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। যে বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেল। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।